নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। তো আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি সকাল সকাল স্নান টান করে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। এসে রেডি করলাম মাশরুমের জন্য যা যা উপকরণ লাগবে সেগুলিকে। তো এইখানে আমি মাশরুমটাকে মা কেটে দিয়েছে। এখানে টমেটো কেটে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি, সিমের বিচি সিদ্ধ করে নিয়েছি ভেজে। আর এইদিকে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন সম্বার, যেহেতু এটাতে একটু মিষ্টি জিরাটা একটু বেশি পরিমাণে দিয়েছি আমি। আর এখানে বেসিক আমাদের যে মশলাগুলি হয় সেগুলোই দিয়েছি, যেহেতু আমি নিরামিষ রান্না করবো আজকে সোমবার, সেহেতু নিরামিষ যে বেসিক মশলা এগুলি দিলাম, আর গরম মশলাটাও দিয়ে দিয়েছি। আর এইখানে আমি মশলাটা কষিয়ে দিয়ে দিলাম আলু আর সিমের বিচিটাকে। তারপর আমি এখানে দিয়ে দেবো মাশরুমটা। তো মাশরুমগুলিকে একদম ছোটো ছোটো করে মা কেটেছে। তো এইখানে মাশরুম আমার মোটামুটি কষানো হয়ে গেছে, দেখতেই কিন্তু দারুণ হচ্ছে। তো এখানে আমি গরম জল করে নিলাম, করে গরম জলটা দিয়ে আমি গ্রেভিটা করছি। তো মশলা টশলা কম করেই দিয়েছি, কিন্তু খেতে দারুণ হয়েছে। যতটুকুই রান্না করি না কেন মাশরুম আমার ঘরে ঠিক 1 থেকে 1.5 বেলা যাবে, তারপর এটা শেষ হয়ে যায়। কারণ রোহান খুব পছন্দ করে, এমনকি সবাই ঘরে পছন্দ করে, মাও খুব পছন্দ করে। তো এইখানে আমার মোটামুটি মাশরুম রেডি। আর এখন আমি খাবো ভাত। তো ভাতটা নিয়ে নিচ্ছি আপনাদের সাথে গল্প করতে করতে। তো ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাকে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন।